হ্যালো বন্ধুরা, সবাইকে একটা নতুন ভিডিওতে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা নোটিশ প্রকাশ করা হয়েছে। আপনাদের ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনেশান যেটা হয়েছিল প্রিলিমিনারি 2023-এর, তো সেই এক্সামটার আপনাদের একটা গুরুত্বপূর্ণ আপডেট পাবলিশ করেছে WBPSC তার অফিসিয়াল ওয়েবসাইটে রিগার্ডিং EWS ক্যাটাগরি। তো এখানে কি বলা হয়েছে নোটিশটাতে আমরা সম্পূর্ণটা একবার পড়ে দেখে নেব এবং আলটিমেটলি আপনাদের কি জানতে চাওয়া হয়েছে সেটা আমি আপনাদের বলছি। তো এখানে যেটা বলা হয়েছে, নাম্বার অফ অ্যাপ্লিকেশানস হ্যাভ বিন রিসিভড ফ্রম সিভারেল ক্যান্ডিডেটস হু স্টেটেড টু বিলং টু দ্য EWS category could not find their roll number in the EWS category list due to server or technical error, although they stated to have obtained the cut-off marks যেটা আপনাদের 84.50 ছিল or more than the cut-off marks in the EWS category। অর্থাৎ এখানে যেটা বলেছে যে পিএসসি অনেকগুলো অ্যাপ্লিকেশান পেয়েছে কিসের না, অনেক ক্যান্ডিডেট তারা যারা EWS ক্যাটাগরি থেকে বিলং করছে তারা বলেছে যে তারা যে EWS-এর কাট অফ মার্ক যেটা হয়েছে 84.50 সেটা পেয়েছে বা তার থেকে বেশি নাম্বার পেয়েছে, কিন্তু তারা তাদের রোল নাম্বার সেটা কিন্তু খুঁজে পাচ্ছে না যে রেজাল্টটা পাবলিশ করা হয়েছে। তো তার রেসপেক্টে কী বলেছে, ইন অর্ডার টু এনশিওর অ্যাবসলিউট ট্রান্সপারেন্সি all the candidates belong to EWS category who have obtained the cut-off marks or more than the cut-off marks in the said examination but whose roll numbers have not figured in the list of qualified candidates belonging to EWS category are requested to bring their original EWS certificate issued by the appropriate authority within the closing date, that is 31/12/2023 of EWS status submission, and the original printout of the EWS application form filled up through PSC WB web portal only, along with original identity proof and application form of the WBCS examination 2023। তো এখানে যেটা বলা হয়েছে যে সমস্ত ক্যান্ডিডেট যারা EWS ক্যাটাগরি থেকে বিলং করছে এবং যারা রোল নাম্বার খুঁজে পাচ্ছে না ওই মেরিট লিস্ট যে আপনাদের রেজাল্ট পাবলিশ করা হয়েছে, তো তাদেরকে বলা হচ্ছে তারা যেন ওই EWS ক্যাটাগরির যেটা অরিজিনাল সার্টিফিকেট সেটা এবং তাদের অরিজিনাল আইডেন্টিটির একটা প্রুফ, তার সাথে অ্যাপ্লিকেশান WBCS 2023-এর অ্যাপ্লিকেশান যে ফর্মটা সেগুলো নিয়ে তারা যেন পিএসসি অফিসে যোগাযোগ করে। তো এইটা রেগার্ডিং কিন্তু এর পরে বলা হয়েছে অল সাচ অ্যাপ্লিকেশান শুড বি সাবমিটেড পজিটিভলি বাই 11th August 2024 ইন দ্য অফিস অফ দ্য কমিশন, দ্যাট ইজ অ্যাড্রেসটা এখানে দেওয়া হয়েছে 161A SP মুখার্জি রোড, কলকাতা 700026। তো আপনাদের বলা হচ্ছে আপনারা যেন এই যে ডকুমেন্টগুলো এগুলো সাবমিট করেন পিএসসি যে অফিস আছে এখানে 11/8/2024 মধ্যে। ফর দিস পারপাস দ্য অফিস অফ দ্য কমিশন উইল রিমেন ওপেন অন কামিং স্যাটারডে অর্থাৎ 10 তারিখ এবং সানডে 11 তারিখ ফ্রম 11 AM to 4 PM। তো এই জন্যই কিন্তু আপনাদের বিশেষ করে পিএসসি অফিস খোলা থাকবে এই শনিবার এবং রবিবার অর্থাৎ 10 এবং 11 তারিখ। আপনারা আপনাদের যে ডকুমেন্টগুলো চাওয়া হয়েছে সেই ডকুমেন্টগুলো আপনারা কিন্তু 11/8/2024 মধ্যে আপনারা সাবমিট করবেন পিএসসি অফিসে গিয়ে। তো এটা কিন্তু খুবই একটা ভালো উদ্যোগ। এখানে সম্পূর্ণ আপনাদের বলা হচ্ছে যে ইন অর্ডার টু এনশিওর অ্যাবসলিউট ট্রান্সপারেন্সি, কোনো ধরনের কোনো ঘাবলা করতে চাইছে না, সম্পূর্ণরূপে স্বচ্ছভাবে আপনাদের রিক্রুটমেন্টটা করার জন্য বা EWS যে সমস্ত ক্যান্ডিডেটের নানা অবজেকশান রয়েছে সেগুলোকে ক্লিয়ার করার জন্য একদম আপনাদের বলা হচ্ছে যে আপনারা যেন আপনাদের সমস্ত ডকুমেন্ট যেগুলো চাওয়া হয়েছে সেগুলো নিয়ে পিএসসি অফিসে গিয়ে আপনারা সাবমিট করুন, তারপরে তারা কিন্তু সেই জিনিসগুলো খতিয়ে দেখবে, ঠিক আছে। কিন্তু এবার আমি আমার একটা মতামত বলি যে যদি এরপরে কোনো ক্যান্ডিডেট মানে মেরিট লিস্টে স্থান পায় তাহলে সেই জিনিসটা কিন্তু বলতেই হয় যে যদি তারা না এভাবে করতো মানে অ্যাপ্লিকেশান যদি না করতো বা পিএসসি যদি এগুলোকে সিরিয়াসভাবে না নিত তাহলে কী করতো, তাহলে কি তারা এই রেজাল্টটা তারা ডিজার্ভ করতো না, অর্থাৎ তাদের রেজাল্ট কি এখানে পাবলিশড হতো না? তো এটা একটা কিন্তু কোশ্চেন থেকে যায়। তারা যদি সত্যিই ডিজার্ভড ক্যান্ডিডেট হয় তাহলে তো তাদের অটোমেটিক্যালি আগেই রেজাল্টটা পাবলিশড হয়ে যাওয়ার কথা। তাদেরকে কেন আবার নিজেদের কাট অফ মানে মেরিট লিস্টের কাট অফ দেখার পর তাদেরকে আবার অ্যাপ্লিকেশান করতে হচ্ছে এবং আবার তাদেরকে ডকুমেন্ট জমা দিতে হচ্ছে?
এটা কিন্তু একটা ভাবার বিষয় রয়েছে। আদারওয়াইজ কিন্তু যে স্টেপটা পিএসসি নিয়েছে সেটা কিন্তু খুব একটা খারাপ না। যদি এর ফলে আরও অনেক ইডব্লিউএস ক্যাটাগরির স্টুডেন্ট তারা যদি মেরিট লিস্টে স্থান পায়, তাহলে সেটা কিন্তু খুবই একটা সুখবর হবে। কিন্তু আরেকটা জিনিস ভাবার, যে এর যে মেন এক্সামের কিন্তু ডেট আপনাদের পাবলিশড হয়েছে। তো তারা কিন্তু একটা মেন্টালি একটা কিন্তু ইসের মধ্যে রয়ে গেছে যে তারা আদতে পাস হবে কি হবে না, ঠিক আছে? তো এই একটা দোটানার মধ্যে তারা পড়ে গেছে। তাদের এটা কিন্তু প্রিপারেশনের কিন্তু তার উপর আপনাদের ব্যাঘাত সৃষ্টি করছে। তো এই সম্বন্ধে যদি আপনার কোনো মতামত থাকে অবশ্যই আপনারা বলবেন, এবং আপনারা যদি কেউ ইডব্লিউএস ক্যাটাগরি থেকে বিলং করছেন এবং করে থাকেন এবং এই ধরনের যদি প্রবলেম আপনি ফেস করেছেন এই এক্সামটিতে, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো তাহলে খুব একটা ভালো লাগবে এবং আপনার মতামতটাও।